আর ফাতেমা নবীর প্রতি কত প্রেম আর ভালোবাসা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল যখন করবেন মাটিতে গড়াগড়ি করে কান্দেন। সরওয়ারে দু আলম সারাদিন কষ্ট করে আর সন্ধ্যাবেলায় ঘরে ফিরছেন, আইসা দেখেন বিবি কান্দে। আল্লাহর নবী বলে, খাদিজা গো কান্দো কেন? কান্দি দুই কারণ। এক নাম্বার কারণ হইল আমি খাদিজাতুল কুবরার তো কোনো আমল নাই, না জানি মরার পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে ধইরা যায়। সরওয়ারে দু আলম গো দুই নম্বর কারণ আমি খাদিজা গোটা আরবের মধ্যে একজন শিল্পপতি মহিলা ছিলাম, সব সম্পদ আপনাকে মালিকানা দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করছেন। সরওয়ারে দু আলম কিন্তু মক্কার মানুষের আপনাকে খুব মারধর করছে, খারাপ আচরণ করছে। সবকিছুর পরেও যখন আপনি মারধর খায়া ঘরে যখন ফিরে আসেন, আমি আপনাকে সান্ত্বনার বাণী শুনায় শুনায় আর ঈদের কষ্ট দূর করছি। সরওয়ারে দু আলম গো যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কে জানি আপনার দেখাশোনা করবে, কে আপনাকে সান্ত্বনার বাণী শোনাবে? সরওয়ারে দু আলম কে আপনার পাশে দাঁড়াবে? কে আপনার পাশে দাঁড়ায় নিজেকে ঢাল বানায় আপনাকে রক্ষা করবে? আমার বড় চিন্তা লাগে। আমার নবী, আমার স্বামী, আমার স্বামীকে যদি মানুষেরা কষ্ট দেয়, তাইলে নবী গো কবরে যাও আমি শান্তি পাবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সের বাচ্চা, ছোট মেয়ে, মার হাত ধরে বলে, মাগো খান্দার কোনো জরুরত নাই, আপনি চলে গেলে কি হবে, আমি ফাতিমা তো আছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি ফাতেমা তো এখনো মরি নাই, মাগো আপনি চলে গেলে আপনার স্থলাভিষিক্ত হিসাবে আমি ফাতেমা বাবা জানের সামনে আগে পিছে ডাল হয়ে দাঁড়ায় থাকবো। এই জন্য সরওয়ারে দু আলম যখন দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হইতেন, ছোট কন্যা কলিজার টুকরা নবীজির আদরের দুলালি আল্লাহর নবীজির জামার মধ্যে ধান দিয়া ধরে রাখতো। কখনো কখনো নবীজির কোমরের মধ্যে চাপটা মাইরা ধরতো, বলতো, বাবা গো মক্কার মানুষেরা আপনাকে শান্তি দেবে না, কষ্ট দিবে, মারধর করবে, যাওয়ার দরকার নাই, আপনি বের হইলেই ওরা আপনার উপর আক্রমণ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কোমরে ধরে কাঁদতো, আল্লাহর নবীকে বের হইতে দিত না। এই সে ফাতেমা নবী ইন্তেকাল করছে, মাথার শিরে বসে বসে কান্দে। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মাদা আলা মান শাম্মা তুরবাতা আহমদি আল্লাহ ইয়াসুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। কারো দিলে যদি জায়গা করে দিতে হয়, তাহলে আল্লাহ তাআলার আনুগত্য হওয়ার জন্য, আনুগত্য করার জন্য রাসূলের আনুগত্যের প্রয়োজন হয়। এজন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ তাআলা অন্যত্র ডেকে ডেকে বলেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে স্বয়ং আল্লাহ তাআলার আনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, তার আনুগত্যটা কার জন্য হইল? জোরে বলেন কার জন্য হইল? জোরে বলেন কার জন্য হইল?
আল্লাহর নাম আরো জোরে উচ্চারণ করেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আপনার মালিক কে? আমার মালিক কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই কুল কায়নাতের মালিক কে? আল্লাহর নাম জুড়ে বলা সুন্নাত, জুড়ে বলেন আল্লাহ। আল্লাহর নাম জুড়ে আওয়াজ দিয়ে বলা সুন্নাত, জুড়ে বলেন আল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান পালাবে, জুড়ে বলেন আল্লাহু আকবার। মাহফিল ফাঁকা জায়গা পড়ে রয়েছে, জুড়ে বলেন আল্লাহু আকবার, শয়তান পালাবে, মানুষ দৌড়ে চলে আসবে, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জুড়ে বললে নাস্তিক বেঈমান মুরতাদের কলিজায় আগুন ধরবে, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জুড়ে বললে নাস্তিক মুরতাদের মস্তদের মধ্যে কম্পন শুরু হবে, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জুড়ে বললে আজকের সম্মেলন সফল হওয়ার পথে যাবে, জুড়ে বলেন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ জুড়ে দেওয়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? আই পারবেন না কেন কেবা? আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলে হইলে চুপি চুপি না, চুপি চুপি না, জোরে 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 জোরে। কিভাবে জোরে বলেন, কিভাবে? জোরে 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 আল্লাহর রাসূলের নাম নিতে হবে, আল্লাহর নাম নিতে হবে। ভয় না, আমরা ভয় করি কাকে? আর জোরে বলেন, ভয় করব কাকে? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর রাসূলের ইত্তেবার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। আবু বকরের মতো ভয় করব, আবু বকরকে উমরের মতো ভয় করব, বেলালের মতো ভয় করব, আম্মার ইবনে ইয়াসিরের মতো ভয় করব। ওই যে বেলালকে বালির মধ্যে শোয়া দিয়া বুকে পাথরের চাপা দিয়া এবার কানের মধ্যে রশি লাগাইয়া রৌদ্রের প্রখরতার ভিতর দিয়া টানা হেঁচড়া করে আবু বকর পাশ দিয়ে হাইটা যায়, কান দিয়া শুনে। বেলাল জুড়ে জুড়ে বলে আহাদ আহাদ আহাদ। আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার জোরে বলেন। আবু বকর আয়েশা বলে, বেলাল, ও বেলাল, বেঈমানরা তোমাকে বালির উপর দিয়া শোয়া কানে রশি লাগায়া বুকের উপরে পাথর চাপা দিয়া তোমাকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার কারণ তো হচ্ছে একটা, সেটা হচ্ছে তুমি আহাদকে লেগে বলো। বলো তো বলো, জোরে না বাইলা আস্তে আস্তে বলো, ওরা যেন শুনে না। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর, আপনি জানেন আমি জানি বেঈমান কাফেররা আমাকে কষ্ট দেয় এক আল্লাহ বিশ্বাস হওয়ার জন্য। আমি আল্লাহর নামের আহাদ স্বীকারের জন্য তারা আমাকে কষ্ট দেয়। এটা কিন্তু আবু বকর গো আমি জানি, তারপরও কেন জুড়ে বলি জানেননি? ওরা আমাকে বালির উপর শোয়ায়া বুকে পাথর চাপা দিয়া কানে রশি লাগাইয়া টাইনা যেই কষ্ট দেয়, আর ওই কষ্টের ভিতর দিয়া আমি আমার মালিকের নামটা যখন নিচু আওয়াজে নয় উঁচু আওয়াজে উচ্চারণ করি, আমার মালিকের নাম উঁচু আওয়াজে উচ্চারণ করার সাথে সাথে তাদের দেয়া কষ্ট আমি সাথে সাথে সব ভুলে যাই। এই জন্য আল্লাহর নাম জুড়ে হওয়া চাই, এটা আল্লাহর আনুগত্য। আল্লাহর নাম এজাহার হবে, জুড়ে জুড়ে এজাহার হবে। নবীর সম্মান বর্ণনা হবে, জুড়ে জুড়ে হবে। নবীর ইশক এটা আপনার আমার মুমিন হিসাবে সকলের ভিতরে নবীর ইশক আছে না? নবীর ইশকটা কেমন হওয়া চাই? সাহাবায়ে কেরামের মতো হওয়া চাই। নবীর সাহাবীদের ভিতরে নবীর ইশক কেমন ছিল, মুহাব্বতটা কেমন ছিল? হযরত উমর সরওয়ারে দু আলম নবীর কাছে আসছে, আয়েশা বলে, সরওয়ারে দু আলম আমি না আপনারে খুব মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। সরওয়ারে দু আলম নবী বলেন কতটুকু মহব্বত করো? হযরত উমর বলে, নবী গো এই দুনিয়ার সবচেয়ে আমি বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী বলেন, সরওয়ারে দু আলম বলেন, উমর
এখনো তোমার মহব্বত আমি নবীর জন্য পুরা হয় নাই। কেমনে হবে গো? কই যখন তুমি তোমার নিজের নফস আর আত্মার চেয়ে বেশি মহব্বত করবা, আমি নবীকে নিজের আত্মার চেয়ে মহব্বত বেশি করতে পারলে তোমার খাঁটি মহব্বত আমি নবীর জন্য হবে। হযরত উমর বলে, আল্লাহর কসম সরওয়ারে দু আলাম, আমি আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি। সুবহানাল্লাহ জোরে বলে। আর উহুদ প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে। উহুদ প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে। প্রথমবার বিজয় হইলেও দ্বিতীয়বার সাহাবায়ে কেরাম মার খাইছে। মুনাফিকরা মদিনার অলি গলি দিয়া সংবাদ ছড়ায় দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কেমন ছিল তারা আশিকে রাসূল, কেমন ছিল তারা নবী প্রেমী। সংবাদ মদিনার অলি গলি দিয়া যখন আওয়াজ ছড়ে গেছে, মদিনার অবশিষ্ট মানুষেরা রাস্তায় বের হয়ে গেছে। শুধু মদিনার স্বাভাবিক মানুষ না, মদিনার মহিলারাও পর্যন্ত রাস্তায় বের হয়ে গেছে। কি বলে রে, আমার নবী বুঝি শহীদ হয়ে গেছে গা, কার চেহারা দেইকা আমি আমার জিন্দেগি কাটাবো। মদিনার ছোট ছোট নাবালক মেয়েরা বের হয়ে গেছে গা। আল্লাহর এক বান্দি নবীর প্যারি সাহাবিয়া, মনের মধ্যে এত ধাক্কা লাগছে, নবী নাই, দুনিয়ায় তাকার দরকার নাই, চলে যাবো গা যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাস্তা দিয়ে হাঁটা যায়, এক সাহাবীর সাথে সাক্ষাৎ, বলে, আমার নবী কেমন আছে গো? সাহাবী বলে, আল্লাহর বান্দি গো, তোমার বাবা শহীদ হয়েছে উহুদ প্রান্তরে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন আছে? বলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। তবে বলে, আলহামদুলিল্লাহ, শহীদের মেয়ে হইলাম, শহীদের স্ত্রী হইলাম, আলহামদুলিল্লাহ। আমার নবী কেমন আছে? বলে, আপনার ভাই শহীদ হয়েছে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের ভাই হইয়া হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। আমার নবী কেমন আছে? বলে, তোমার সন্তান, কলিজা সিরা সন্তান উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করছে। বলে, আলহামদুলিল্লাহ। বলুন না, আমার নবী কেমন আছে? শেষবার মাথায় বলে, নবী ভালো আছে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন, হাদিসের কথা বলতেছে, হাদিসের ভাষ্য। মহিলাটা আল্লাহর নবীর চেহারাটা দেখে ফেলেছে, ডাক দিয়ে বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরা। প্যারে হাবিব, বাবা মরলো, স্বামী শহীদ হইল, ভাই শহীদ হইয়া জান্নাতে চলে গেল, সন্তান শহীদ হইল। আমি 4 শহীদের গুণে গুণান্বিত হয়েছি গো সরকার। আমার ভাই গেল, আমার বাবা গেল, স্বামী গেল, সন্তান গেল, তথাপি কোনো আপত্তি নাই। আপনি যেহেতু বাঁচা আছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরা, আপনি বাইচা থাকার পরে সবগুলাই আমার কাছে তুচ্ছ। একটা মহিলা সাহাবীর ভিতরে নবীর এমন প্রেম ছিল, আল্লাহর নবীজি যখন ইন্তেকাল করবেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল, মদিনার আশেপাশে এলাকায় সংবাদ ছড়ছে, নবী নাই, নবী নাই। নবীর একজন সাহাবী আদনা, সাহাবীদের মধ্যে তিনি আদনা, ছোট সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, কৃষি কাজ করে খায় এমন সাহাবী, খেজুরের বাগানে কাজ করতেছে, সাহিবুত তাজিন। যেই সাহাবীর সত্যের মাধ্যমে আল্লাহ তাআলা
সালাতের আজানকে শরীয়ত সম্মত করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি নবীর এক প্যারা সাহাবী, ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, মাসআলার কিতাবে যার নাম স্বর্ণাক্ষরে লেখা, এই সাহাবীর স্বপ্নে দেখেই নামাজের নিশানা আজান নিয়ে আসছে। সাহিবুত তাজিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি খেজুরের বাগানে কাছি হাতে নিয়া খেজুর নামাইতেছে, সংবাদ আসছে, এই যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ, খবর কি শুনছো? নবী দুনিয়াতে নাই, নবীর বিদায় হয়ে গেছে। এশকে রাসূল কত ভালোবাসা, কত তাকায়া দেখেন, মনোযোগ সহকারে কথাটা শুনেন। যখন এই কথাটা বলছে যায় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, যখন কথাটা শুনলো, সাথে সাথে খেজুরের বাগানের ভিতর থেকে দুইটা হাত তুলছে, দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আযহাব বাসারি, আল্লাহুম্মা আযহাব বাসারি হাত্তা আরা, আল্লাহুম্মা আযহাব বাসারি হাত্তা আরা আহাদান বাদা হাবিবি। দোয়া করছে, হে আল্লাহ, যেই নবীর প্রেমে পাগল হইয়া মুসলমান হইলাম, যেই নবীর কাছ থেকে দিন শিখলাম, কোরআন শিখলাম, জাহান্নামী ছিলাম, জান্নাতি বান্দা বইলা আল্লাহ তাআলার লিস্টের মধ্যে নাম উঠাইলাম, যেই নবীজির হাত ধইরা হেদায়েতের পথে আসলাম। আরে আমাদের তো হালাতটা এমন ছিল, আল্লাহুম্মা ইহতাদাইনা, আল্লাহুম্মা লাউ, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান্না সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা ফাইন্নাল আলি কদ বাগাউ আলাইনা ওয়া ইন আরাদু ফিতনাতান আবাইনা। আরে যেই নবী না আসলে নামাজ পড়তাম না, যাকাত দিতাম না, যেই নবী না আসলে হেদায়েত পেতাম না, যেই নবী না আসলে যুদ্ধ চিনতাম না, কোরআন চিনতাম না, এমন নবী যার হাত ধইরা হেদায়েতের রাজপথের রাস্তা পেয়েছি। হে আল্লাহ, এই নবী বুঝি দুনিয়াতে নেই, যেই নবীর প্রেমে এত পাগল, এই নবী যদি দুনিয়াতে না থাকে, তাইলে আমি দুনিয়াতেই কেইবার কি লাভ? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবীর চেহারা আমাকে দে আল্লাহ, তোমার দে নিয়ামত, দামি নিয়ামত চক্ষু দুটো দিছো, আমি প্রতিদিন নবীর চেহারা দেখা সারাদিনের কষ্ট দুঃখ যাতনা ভুলে যাই। মালিক আল্লাহ, এই নবীকে আপনি নিয়ে নিছেন গা, এই চোখ দিয়া কার চেহারা আমি দেখবো? দোয়া করছে আল্লাহ, আল্লাহুম্মা আযহাব বাসারি, এই চোখ দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না, আপনি আমার চোখগুলা উঠায়া নেন। আল্লাহুম্মা আযহাব বাসারি হাত্তা আরা আহাদান বাদা হাবিবি, আমার নবীর পর আমি আর আমার এই চোখ দিয়া কারো চেহারা দেখবার চাই না। হাদিসের ভাষ্য বলে, এত ইশক নিয়ে দোয়াটা আল্লাহ তাআলার কাছে সাহিবুত তাজিনে করছি, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল কইরা সাথে সাথে দুইটা চোখ উঠাইয়া নিছি। ধর্মনা প্রেম ভালো, প্রেম ভালো, প্রেম ভালো, ইশক ভালো, নবীর মোহাব্বত ভালো, নবীর আনুগত্য ভালো, সহিনিয়তে খাঁটি দিল দিয়ে করছে। আপনি আমি তো নবীর ইজ্জতের উপর হামলা জামলা হয়, এরপরও অন্তরও আঘাত লাগে না। চোখ যাইবে তো দূরের কথা, পা যাইবে তো দূরের কথা, হাত যাইবে তো দূরের কথা,
আপনি আমি তো ঘরে ঢরাইয়া ঘরের কোনাতে লুকায় বসে থাকি, একটা স্লোগান দেওয়ারও ক্ষমতা হয় না, কারণ বুঝতে হবে ইমান দুর্বল। জোরে কোন ঠিক কিনা? ইমান যদি দুর্বল না হইতো তাহলে নবীর বিরুদ্ধে স্লোগান উঠে, কাদিয়ানীরা নবীর বিরুদ্ধে আচরণ করতে 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 এই পর্যায়ে গেছে, নবীর খতমে নবুয়তের উপর হামলা করতে করতে এই পর্যায়ে গেছে যে মুসলমানরা কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? কথা বলতে ভয় পায়, মুখে অবরুদ্ধ করে থালা দিয়ে রাখছে, কথাও বলতে দেয় না। আরে কেমন মুসলমান আপনি? সাহাবী তো নবী নাই দিকে দোয়া কইরা চোখ আল্লাহ তাআলাকে দিয়ে দিছে, আল্লাহ এই চোখ দিয়ে আর কারো চেহারাই দেখতে চাই। আর আপনি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? আপনি আমি মুসলমান না নবীর দুষ্ট, নবীর দুশমন? सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्द ना फरमानी शकावत है। আপনি আমি নবীর মহব্বতে পড়ি না, নবীর দুশমনে পড়ে দিই। নবীর প্রেমে শুনিয়া দোয়া করছে, আল্লাহ তাআলা চোখ উঠায় নিছে। আরে থানা থানা শুধু নবী ইন্তেকাল করছে, সাহাবায়ে কেরামের কাছে দুনিয়া বরবাদ হইছে। এইজন্য নবীর ইন্তেকালের ওয়াকা ও হাদিসে বর্ণিত আছে। আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সাহাবায়ে কেরাম হয়রান পেরেশান হয়ে গেছে। তাদের ভিতরে নবীর আনুগত্য আর ইশক ছিল, ভালোবাসা ছিল, হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় উজাড় করা ভালোবাসা। আল্লাহর নবীজি মরজেবাতে আছে, 23 ওয়াক্ত নামাজ সরওয়ারে দু আলম ইমামতি করার ক্ষমতা হয় নাই, অসুস্থতা জনিত কারণে সরওয়ারে দু আলম 23 ওয়াক্ত নামাজের ইমামতি আবু বকরকে স্থলাভিষিক্ত বানায়া কায়েম করাইছে। সরওয়ারে দু আলম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবীজি যেদিন মৃত্যু করবেন, মৃত্যুবরণ করবেন, সরওয়ারে দু আলম ফজরের নামাজের সময় হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আমাকে একটু দাঁড় করাও, উজুর পানি দাও, মিসওয়াক দাও। মিসওয়াক কইরা আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে চাই। কতদিন হয়ে গেল আমার সাহাবায়ে কেরাম, আমার সাথীরা আমার পিছে নামাজ পড়তে পারে না। তাদের দিলে মনে হয় কষ্ট। কেনই বা কষ্ট থাকবে না? নবীর চেহারাটা তাদের কাছে এমন ছিল। আরে নবীর চেহারা দেখা কত মানুষ নিজের মুসিবত দূর করত। 3 দিন দইরা খায় না, 7 দিন দইরা খায় না, এমন ওয়াকা আছে পেটের ক্ষুধায় পেটের মধ্যে গামছা দিয়ে 3টা বাদর বাঁধছে। আল্লাহর নবীজি একবার রাতের বেলায় অন্ধকার রজনীতে ঘর থেকে পেটের ক্ষুধায় বের হয়েছে। নবী নিজে রাস্তায় গিয়ে দেখেন 2 সাহাবী একেবারে নীরব মনায়, শান্ত মনায় হাঁটাচলা করতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, গভীর রজনীতে হাঁটাচলা করতেছো, তাহাজ্জুদ আর ফজরের নামাজ কি পড়তে হবে না? ঘুমাও নাই? ওই যে আপনি আমি আড্ডা দিয়ে আর মোবাইলের গ্যালারি দিকে তাকায় তাকায় রাত 2টা 3টা বাজায় দেয়। আল্লাহর ওলি প্যারা প্যারা বান্দারা যখন জাগ্রত হওয়ার সময় হয়, তখন আপনার আমার ঘুমানোর সময় হয়। সালাতুল ইশা পয়রা নবীর আমল ছিল ঘুমায়া যাওয়া, সাহাবায়ে কেরামের আমল। নবী বলতেন, সাহাবারা হাঁটতেছো কেন গভীর রজনীতে? কেন লাইগা গভীর রজনীতে হাঁটো? নবীর 2 সাহাবী কিছুই বলে না, 2 চোখ বইরা পানি ছেড়ে দিছে।
আল্লাহর নবী বলে খাইলে দিলা কেন? নবী গো এই যে দেখেন গামছা সরাইয়া দেখায় 3টা পাথর বাঁধা। আল্লাহর নবী বলেন সাহাবারে তোমার পেটে 3টা পাথর বাঁধা, তোমার পেটে 2টা পাথর বাঁধা। নবী নিজের পেটের কাপড়টা সরাইয়া দেখায় দেখো আমার পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহর নবীর চেহারা তাকায় দেখছে পাথর খুলে ফেলাইছে। নবী বলে পাথর খুললাই কেন? সাহাবা বলে সরওয়ার দু আলম পেটের কুদা নিয়ে ভাবছিলাম আপনার নুরানি চেহারাটা তাকায় দেখবো, কিন্তু এই গভীর রজনীতে ভাবলাম আপনি ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। কারণ কি নবী গো 3 দিন 4 দিন 5 দিন না খাইয়া যখন পেটের কোদায় কষ্ট হয় আর আপনার নবতী নুরানি ঝলকের চেহারাটা যখন তাকায় দেখি সাথে সাথে 3-4 দিনের 7 দিনের পেটের কোদা নিবারণ হয়ে যায়। নবীর চেহারা দেখেও তাদের পেটের কোদা নিবারণ হইতো। তারা বুঝি নবীর ইন্তেকালে কাঁদবে না। নবীর চেহারা দেখা যাদের মুসিবত দূর হইতো তারা আশিকে রাসূল, তারা বুঝি নবীর জন্য কাঁদবে না। আল্লাহর নবীজি মরজে মওতের অবস্থায় আছে। আয়েশাকে বলেন এজুর পানি দাও, নামাজ পড়বো। তাদের কিনে কতদিন হয়ে গেল তারা আমার চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শত চেষ্টা করলেন কিন্তু নামাজের জামাতের সাথে আদায় করার ক্ষমতাও হইল না। সংক্ষেপে বলতেছি আল্লাহর রাসূল আয়েশাকে বললেন আয়েশা পর্দাটা উঠায়া দাও না, খবর পাঠাও আবু বকর যেন নামাজটা পড়ায় নেয়। আয়েশা বলে নবী গো আবু বকর আমার বাবা, আপনার শ্বশুর, মানুষেরা মনে করবে নিজের জামাইকে ইমাম বানায় দিয়ে দিছে তাই উমরকে দিয়ে দেয়। আল্লাহর নবীজি বলেন আমার চেয়ে বেশি বুঝার ক্ষমতা তোমার নাই, যাও তুমি খবর পাঠায় আবু বকরকে ইমামতি করতে বলো। আল্লাহর রাসূল সংবাদ পাঠায় আবু বকরকে ইমাম হিসেবে দাঁড় করায় দিলেন। আম্মা জান আয়েশাকে বললেন সরওয়ারে দু আলম বলেন আমার হুজরার পর্দাটা উঠায়া দাও। আল্লাহর রাসূলের হুজরা আর মসজিদে নববী একসাথে, একটা মাত্র ওয়াল, তখন ওয়ালও ছিল না, গরিব ছিলেন। যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন, নবীর রওজা জিয়ারত করেছেন, তারা দেখছেন আল্লাহ আমাকে দেখাইছে। আলহামদুলিল্লাহ। নবীর রওজার পাশেই, নবীর রওজার সাথেই কিন্তু জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ আছে। দুনিয়ার জমিনে একটা জায়গা আছে জান্নাত, নবীর হুজরা আম্মা জান আয়েশার হুজরার কাছে। আল্লাহর নবী বলেন পর্দাটা উঠায় দাও, আমি একটু দেখতে চাই আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা সাথে কেমনে নামাজ আদায় করে। আল্লাহর নবীজি পর্দাটা উঠায় দিলে তাকায় তাকায় নামাজ দেখতেছিলেন। নামাজ দেখা হাসা দিছি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন, বলতেছেন এখন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার মালিক যদি কাঠ গলায় দাঁড় করে জিজ্ঞেস করে সরওয়ারে দু আলম দ্বীনের দাওয়াত দিয়েছো কোন পর্যন্ত তাদেরকে পৌঁছাই আসছে, আমি বলতে পারবো হে মালিক আল্লাহ আমার শেষ অন্তিম মুহূর্তেও আমি আমার হুজরা শরীফ থেকে তাকায়া দেখছি আমার সাথীরা আমি ছাড়াও তারা সুন্দর কইরা জামাতের সাথে সালাত আদায় করতেছি। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, খবর সংবাদ পৌঁছে গেছে মদিনার অলিগলিতে। সাহাবারা দৌড়ে আসছে নবীকে দেখবে। কোন কোন সাহাবায়ে কেরাম হাল চাষ করতেছে। যেই সাহাবী দাঁড়ানো ছিল সে বসে গেছে, যে বসা ছিল সে শুয়ে গেছে, যার হাতে খাজের কোনো অস্ত্র ছিল হাত থেকে পড়ে গেছে, সোয়ারের উপরে ছিল
নবীর সংবাদ আসছে নবী দুনিয়াতে নাই। আরে নবী বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সুয়ারি থেকে গড়ায় পড়ে গেছে। বিপরীতে হযরতে ওমর লম্বা এক তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। কে বলে রে আমার নবী দুনিয়াতে নাই? আমার নবী তো মূসা নবীর মতো, মূসা নবী যেমন কইরা তোর পাহাড়ে তাওরাত আনতে গিয়েছিল, আমার নবী তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেছে, নবী মরে নাই। জোরে সুরে আওয়াজ দিয়ে বলতেছে খবরদার। আরে এটা বলতেছে নবীর হারানোর বিচ্ছিন্নতার, নবীর প্রেমের বিরহতা জ্বালানিয়া কষ্টের অনুভূতি পেশ করতেছে। পাগল হয়ে গেছে উমর, পাগল হয়ে গেছে। উঁচু জায়গায় দাঁড়াইয়া বলতেছে কে বলে নবী মরছে। তরবারিটা খাপ থেকে বের করে বলে এই যে দেখেন তরবারি, কেউ যদি বলে আমার নবী ইন্তেকাল করেছে তাইলে একটা আঘাত দিয়া মাথাটা মাটিতে নামায় দেব। আমার নবী মরতে পারে না, আমার নবী মরতে পারে না। একটু আগ মুহূর্তে আবু বকর নবীর কাছ থেকে বাড়িতে চলে গেছিলেন, নিজের ঘরে গেছিলেন। খবর শুনে দৌড়ে আসছে আজওয়াজে মুতাহাররাত, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করছে। ঘরে প্রবেশ কইরাই দেখে সত্যি সত্যি নবী ইন্তেকাল করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইছে। কাপড়টা সরাইয়া নবীর কপালে চুম্বন খাইয়া বলে ওয়া নবিয়া ওয়া খালিলা, ওয়া নবিয়া ওয়া খালিলা ওয়া সফিয়া। এটা একটা মানদুব। কেউ যদি মরে যায়, বাবা মরছে, সন্তান মরছে, তখন কলিজা পাটা যে একটা আওয়াজ বের হয়, নাহুর ভাষায় এটাকে মানদুব বলে। হযরতে সিদ্দিক আকবর ওয়া নবিয়া ওয়া খালিলা ওয়া সফিয়া বইলা নিজের দুঃখের যাতনার কথাটা প্রকাশ করছে। আর নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবীর নবুতি নূর টপকায় টপকায় পড়তেছে, বলতেছে সরওয়ারে দু আলম গো, যে মৃত্যু আপনার হওয়ার দরকার ছিল তা তো হইয়াই গেছে গা। এই মৃত্যুর স্বাদ আপনাকে আর কোনোদিন বহন বুক করতে হবে না। আবু বকর ঘর থেকে বের হইছেন, দিকে আসছেন, উমরে বড় বড় কথা বলতেছে, মাথা উড়াইয়া দিবে, নবী মরতে পারে না, মাথা উড়াইয়া দিবে। সিদ্দিক আকবর আরেকটা উঁচা জায়গায় দাঁড়াইছে, দাঁড়াইয়া খুতবা দিতেছে, বলতেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা কোরআনে পাকে, কালামে পাকে স্বয়ং নবীকেই বলছে, নবী গো নিশ্চয়ই আপনি মরণশীল, আপনার শত্রু মিত্র তারাও মরণশীল। নাকি এমন আছে সারা দেশের সারা পৃথিবীর রাজত্ব করছে, কোনো হায়াতে বাঁচা আছে? জোরে বলেন আছে নাকি? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী আপনিও মরণশীল, আপনার শত্রু মিত্র কানা ইয়াবুদু ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা লা ইয়ামুত। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। সিদ্দিক আকবর নিজে আল্লাহ তাআলার প্রশংসা কইরা খুতবা দিয়া এই আয়াতটা পাঠ করছে যে মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু নারী, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল মাত্র। তাই তিনি যদি চলে যায়, তোমরা কি তোমাদের পশ্চাৎ আবারও ফিরে যাইবে নাকি? কাফের মুশরিক ছিলা, আবার নাকি কাফের মুশরিক হইয়া যাইবা?
যে নবী তোমাদেরকে হাত ধইরা রাজপথে হেদায়েতের রাজপথে উঠাই দিছে, নবী নাই তাই বই নাকি পিছনে চলে যাইবা। এমন 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 কইরা সুন্দর সুন্দর ভাষায় সিদ্দিক আকবর খুতবা দিতেছে। ফারুক আজম আবু বকরের খুতবা শুনছে, চোখ কান খুলে গেছে। সিদ্দিক আকবরের কাছে দৌড়ে আসছে। আয়েশা বলতে, সিদ্দিক আকবর গো মাপ চাও, তাইলে সত্যি বুঝি আমার নবী বিদায় নিয়ে নিছেন নাকি? আরে নবীর প্রেমে পাগল হইয়া উমর ফারুকের হালাত এমন হইছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মাথার শিয়রে বসে আছে। আল্লাহর নবীজির ইন্তেকাল হইছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাতার জ্ঞান বুদ্ধি হারায় ফেলেছে। নবীর মাতার শিয়রে বসে বসে কান্দে, নবীর বাবার বিরহের বেদনায় কান্দে আর বলে, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মাযা আলা মান শাম্মা তুরবাত আহমদি আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। হযরত ফাতেমা খুলিজা বইরা দুই চোখের কোনা দিয়া কাতরা কাতরা চোখের পানি পালাইয়া কাঁদতেছে আর বলতেছি, আজকে আমার জীবনের উপর এমন একটা বোঝা চাপছে। এই বোঝা এত বাড়ি বোঝা, এত সাকিল বোঝা। এই বোঝাটা যদি দিনের উপর পড়তো তাইলে দিন রাত হইয়া যাইত গা। কান্দা কান্দা বলতেছে, এত বাড়ি বোঝা আমার মাথার উপর আসছে। আরে ফাতেমা তো সেই ফাতেমা যিনি শুধু নবীজির কন্যা না, সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জাহরা, যিনি জান্নাতের রমণীদের সরদারানী হবেন সেই ফাতেমা। ফাতেমা তো সেই ফাতেমা যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলী তার স্ত্রী সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাতিল ইমামাইনিল হুমামাইন আবি মুহাম্মাদিনিল হাসান ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন, জান্নাতি নওজোয়ান যুবকদের সরদার হাসান হুসাইনের মা ফাতেমা। তো সেই ফাতেমা যে ফাতেমা জিন্দেগিতে পর্দার বড় খেলাপ করে নাই। ফাতেমা তো সেই ফাতেমা নবীর চার কন্যার ভিতর দিয়া, যার জন্য নবীর কলিজাটা লটকে থাকে। সরওয়ারে দু আলম হাজারো কষ্টের ভিতর দিয়া, রৌদ্রের প্রখরতার ভিতর দিয়া, উঁচু টিলা বায়া বায়া, বড় বড় পাথর বায়া বায়া যখন সরওয়ারে দু আলম বাড়িতে ফিরতেন, সরওয়ারে দু আলম তিনি তার কলিজার টুকরা আদরের দুলালিকে এতই মোহাব্বত আর ভালোবাসতেন যে নিজের ঘরে যাওয়ার আগে ফাতেমার চেহারাটা এক নজর দেখে আসতেন। কারণ আল্লাহর রাসূল ফাতেমাকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, বলতেন, আমার ফাতেমাকে যে সন্তুষ্ট রাখবে সে আমাকেই খুশি রাখলো, আমার ফাতেমাকে যে কষ্ট দিল সে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিল। আর ফাতেমা নবীর প্রতি কত প্রেম আর ভালোবাসা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল যখন করবেন মাটিতে গড়াগড়ি করে কাঁদেন। সরওয়ারে দু আলম সারাদিন কষ্ট করে আর সন্ধ্যাবেলায় ঘরে ফিরছেন, আইসা দেখেন বিবি কান্দে। আল্লাহর নবী বলে, খাদিজা গো কান্দো কেন? কান্দি দুই কারণ। এক নাম্বার কারণ হইল আমি খাদিজাতুল কুবরার তো কোনো আমল নাই, না জানি মরার পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে ধইরা যায়। সরওয়ারে দু আলম গো
দুই নম্বর কারণ, আমি খাদিজা গোটা আরবের মধ্যে একজন শিল্পপতি মহিলা ছিলাম, সব সম্পদ আপনাকে মালিকানা দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করছেন। সরওয়ারে দু আলম কিন্তু মক্কার মানুষেরা আপনাকে খুব মারধর করছে, খারাপ আচরণ করছে। সবকিছুর পরেও যখন আপনি মারধর খায়া ঘরে যখন ফিরে আসেন, আমি আপনাকে সান্ত্বনার বাণী শুনায় শুনায় হৃদের কষ্ট দূর করছি। সরওয়ারে দু আলম গো, যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কে জানি আপনার দেখাশোনা করবে, কে আপনাকে সান্ত্বনার বাণী শোনাবে? সরওয়ারে দু আলম, কে আপনার পাশে দাঁড়াবে? কে আপনার পাশে দাঁড়ায় নিজেকে ঢাল বানায় আপনাকে রক্ষা করবে? আমার বড় চিন্তা লাগে। আমার নবী, আমার স্বামী, আমার স্বামীকে যদি মানুষেরা কষ্ট দেয়, তাইলে নবী গো কবরে যাও আমি শান্তি পাবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সের বাচ্চা, ছোট মেয়ে, মার হাত ধরে বলে, মাগো খান্দার কোনো জরুরত নাই, আপনি চলে গেলে কি হবে, আমি ফাতিমা তো আছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি ফাতেমা তো এখনো মরি নাই, মাগো আপনি চলে গেলে আপনার স্থলাভিষিক্ত হিসাবে আমি ফাতেমা বাবা জানের সামনে আগে পিছে ডাল হয়ে দাঁড়ায় থাকবো। এই জন্য সরওয়ারে দু আলম যখন দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হইতেন, ছোট কন্যা কলিজার টুকরা নবীজির আদরের দুলালি আল্লাহর নবীজির জামার মধ্যে ধান দিয়া ধরে রাখতো। কখনো কখনো নবীজির কোমরের মধ্যে চাপটা মাইরা ধরতো, বলতো, বাবা গো মক্কার মানুষেরা আপনাকে শান্তি দেবে না, কষ্ট দিবে, মারধর করবে, যাওয়ার দরকার নাই, আপনি বের হইলেই ওরা আপনার উপর আক্রমণ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কোমরে ধরে কাঁদতো, আল্লাহর নবীকে বের হইতে দিত না। এই সেই ফাতেমা নবী ইন্তেকাল করছে, মাথার শিরে বসে বসে কান্দে। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি শিরনা লায়ালিয়া মাদা আলা মান শাম্মা তুরবাতা আহমদি আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। নবীর সাহাবীরা কান্দে, সবাই কান্দে। আর এমন একটা দিন আসে আপনি আমি হাসি হাসি হাসি। 12 রবিউল আউয়াল নবীর ইন্তেকালের নির্ধারিত তারিখ, কোনো ইখতিলাফ নাই। ওই দিন আসলে রেলি বাইর করে হালুয়া মিষ্টি বাগবাটুয়ারা খইরা নিজে খাই, অন্যকে খাওয়াই, হাসি তামাশা করি। নবীর সাহাবারা নবীর প্রেমে এসকে আশিক হইয়া কাঁদছে, আর আপনি আমি হাসি, কারণ আপনার কাছে নবীর মূল্য আছে মিষ্টির মূল্য, আপনার কাছে নবীর মূল্য আছে হালুয়ার মূল্য, আপনার কাছে নবীর মূল্য আছে পতাকার মূল্য, আপনার কাছে নবীর ইজ্জত আছে রেলির ইজ্জত, আপনার কাছে নবীর ইজ্জত আছে 12 রবিউল আউয়াল একদিন, আপনার কাছে নবীর ইজ্জত আছে নবীর নাম নিয়ে খাওয়া দাওয়া করা। আর যদি নবীর ইজ্জত সব সময় সর্বদাই এশকে রাসূল সত্যিকারের থাকতো, তাইলে দুনিয়ার জমিনে আপনার সব কিছুর মূল্য আছে, টাকার মূল্য আছে, নবীর মূল্য নাই, অর্থের মূল্য আছে, ধর্মের মূল্য নাই, ব্যবসার মূল্য আছে, ধর্মীয় মূল্যবোধ নাই, আর নেতার মূল্য আছে, নবীর মূল্য নাই। যদি নবীর মূল্য থাকতো তাইলে সর্বশ্রেষ্ঠ নবীকে দিয়ে কটূক্তি করে আর কথা বলে, নবীকে কেউ কেউ গুনাহগার বইলেও সাব্যস্ত করে, নবীর ইশক আর ভালোবাসা দিলে জায়গা দিয়ে থাকলে এমন সাহস কারো হইতো না যে আমি মুমিন হিসাবে আমার সামনে নবীর ইজ্জতের উপর হামলা করবে। গাছ ধরে তাকে নবীর ইজ্জতের বদলা আমি নিয়ে নিতাম, যে জিহ্বা দিয়ে নবীর বিরুদ্ধে
না? যদি নবীর ইজ্জত আপনার আমার কাছে থাকতো, কাদিয়ানী সম্প্রদায় মাঠে ময়দানে প্রকাশ্যে নবীর বিরোধিতা করে নবুয়তি দাবি করে চলতে পারত না। তাদেরকে গাল ধরে বাপ পাঠিয়ে দিতাম, নাই তো? তবে শেষ কথা আয়াতে বলেছি, উলিল আমরের কথা বলেছি। কথাটা কি বললাম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মনে আছে? বলেছি মাতুফ আলাইহিল কায়দা, হুকুম এক। তার মানে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হইলে রাসূলের আনুগত্য লাগবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হইলে উলিল আমরের আনুগত্য লাগবে। উলিল আমর কারা? এই যে উলামা হযরত নুরানি চেহারাওয়ালা মানুষ।